সরকারের বিরুদ্ধে টু শব্দটি করলেই রোষের খাড়া। মেয়েদের ডানা ছাড়তে চাইছে ইউনূস। সরকারের রোষ কি বেছে বেছে তাদের উপরে পড়ছে যারা সমালোচনা করছেন। সমালোচনা শুনলেই গ্রেফতারি। স্বাধীনচেতা মহিলাদের কেন ডানা ছাড়ছে ইউনূস সরকার? যে ইউনূস বারবার নারীর ক্ষমতায়নের কথা বলেন, সেই তাঁরই রাজত্বে বাস্তবে কতটা সুরক্ষিত মহিলারা? বাংলাদেশের মহিলাদের বাক স্বাধীনতা সত্যিই কি আছে? কেন এই প্রশ্ন উঠছে? শাওনের গ্রেফতারি থেকে শুরু করে বিগত কয়েকদিনের কিছু ঘটনা দেখে একটাই প্রশ্ন উঠে আসছে বারবার। ভালোভাবে বললে সেই সব মহিলাদের উপরে পড়ছে খাড়া, যারা ইউনূস সরকারের সঙ্গে সহমত পোষণ করছে না। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা দুই অভিনেত্রীর গ্রেফতারি নিয়ে এত প্রশ্ন উঠছে তাই। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে 6 ফেব্রুয়ারি রাতে গ্রেফতার হয়েছেন প্রখ্যাত বাংলাদেশি অভিনেত্রী, গায়িকা তথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করে তাকে। কেবল শাওন একা নন, যে মুহূর্তে ইউনূস সরকারের বিরুদ্ধে টু শব্দটি করার চেষ্টা করেছেন কেউ, সেই মুহূর্তে রাষ্ট্রের রোষের খাড়া নেমে এসেছে তাঁর উপরে। দুদিন আগে শাওনের মতো একইভাবে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকেও। তারপর থেকে আর কোনো খবর পাওয়া যায়নি দুই অভিনেত্রীর। রাজনৈতিক মহলের একাংশ বলছে, মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রোষ কি বেছে বেছে শুধু সেই সব ব্যক্তির উপর পড়ছে যারা সমাজে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আরো ভালোভাবে বললে সেই সব মহিলাদের উপরে পড়ছে যারা ইউনূস সরকারের সঙ্গে সহমত পোষণ করছে না। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা দুই অভিনেত্রীর গ্রেফতারি নিয়ে কেন এত প্রশ্ন উঠছে তার উত্তর লুকিয়ে রয়েছে গত কয়েক মাসের ঘটনাক্রমের মধ্যে। কি অভিযোগ রয়েছে শাওনের বিরুদ্ধে? বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার দাবি, বাংলাদেশের মধ্যে অস্থির পরিবেশ সৃষ্টি করে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন ঘটানোর নানা চেষ্টা চালানো হচ্ছে। সেই ষড়যন্ত্রে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শাওন। রাজনীতির অঙ্কও কিন্তু এখানে রয়েছে। শাওন জামালপুর জেলা আওয়ামী লীগের প্রাক্তন উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আলী এবং প্রাক্তন সংসদ তাহুরা আলীর কন্যা। নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করে শাওন লেখেন, ভয় পেয়েছো বাচ্চারা? আর সেই পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় তাঁকে। শুধু শাওন নয়, রাজনৈতিক বিশেষজ্ঞরা এই পরিপ্রেক্ষিতে সমগ্র বাংলাদেশে মহিলাদের পরিস্থিতিকেই তুলে ধরছেন। একাংশের দাবি, গোটা বাংলাদেশে মহিলারা যে খুব ভালো অবস্থায় রয়েছেন তা কিন্তু একেবারেই বলা যায় না। 6 তারিখ শাওনের পরই 7 তারিখ একই অভিযোগে জিজ্ঞাসাবাদের নাম করে গ্রেফতার করা হয় অভিনেত্রী সোহানা সাবাকেও। বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবলের দলের সদস্যরা বারবার ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে মানসিক হেনস্থা, দুর্ব্যবহার, বিভাজনের অভিযোগ আনলেও ফের তাঁকেই কোচ হিসেবে বহাল রাখা হয়েছে। যার পরে মাঠে তো নামার দূরের থাক, মাঠে না নামার ডাকই দিয়েছে মহিলা ফুটবল দলও। আর ধরুন নেই তো কয়েকদিন আগেই আওয়ামী লীগ শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের অবদানের ইতিহাস ভুলিয়ে দিতে যখন 32 ধানমন্ডির বাড়িতে চড়াও হন বেশ কিছু উন্মত্ত জনতা। প্রথমে অগ্নিসংযোগ করে, জেসিবি দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সেই বাড়ি যখন ভাঙা চলছে তখন দুই মহিলা ছুটে আসেন প্রতিবাদ জানাতে। বারবার অনুরোধ করেন ইতিহাস ধ্বংস না করার, কিন্তু প্রকাশ্য রাস্তায় ক্যামেরার সামনে সেই মহিলার উপর চলে অকথ্য অত্যাচার। কটূক্তির সঙ্গে ওই মহিলাকে চুলের মুঠেই ধরে রাস্তায় ফেলে মারা হয়। প্রশ্ন ওঠে, তাহলে মহিলারা কি সুরক্ষিত? লেখিকা তসলিমা নাসরিন কিছুদিন আগেও ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছিল কিভাবে মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বাংলাদেশে। মহিলাদের বাজারে যাওয়াও নিষিদ্ধ করা হয়। সেই ভিডিওতে দেখা গিয়েছিল মাইক হাতে নিয়ে মহিলাদের বাজারে যাওয়া নিষিদ্ধ বলে ঘোষণা করছে কট্টরপন্থী নেতা। 3 মাস আগে বাংলাদেশের জন্য বয়ে এনেছিলেন সাফ ট্রফি। সাফ জয়ী 18 জন নারী ফুটবলারকে চুক্তি থেকে বাদ দিতে যাচ্ছে বাফুফে। এই প্রসঙ্গে আরো দুটি ঘটনার কথা না বললেই নয়। কিছুদিন আগে জয়পুরহাট ও রংপুর জেলার মহিলাদের মধ্যে ফুটবল খেলা চলছিল। আচ্ছা, মহিলা হয়ে কেন ফুটবল খেলবে? মহিলাদের ফুটবল খেলার বিরোধিতা করতে মিছিল হয়। সেই মিছিল করে মাঠে গিয়ে অশান্তি সৃষ্টি করে কিছু কট্টরপন্থীরা। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে সেই ম্যাচ বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। দেশের মুখ উজ্জ্বল করা ফুটবল দলের সহযোগিতা করতে এগিয়ে আসেনি সরকার।
প্রকাশ্য রাস্তায় যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হচ্ছিল, বাড়ির সামনে দাঁড়িয়েই অসম্মানিত করা হচ্ছিল এক মহিলাকে, তখনও কোথাও চিহ্নমাত্র ছিল না ইউনূসের পুলিশ প্রশাসনের, যা দেখে শুনে রীতিমতো স্তম্ভিত গোটা বিশ্ব। বাংলাদেশে মহিলাদের মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের অবক্ষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। মহিলাদের বিরুদ্ধে যেন প্রতিনিয়ত বাংলাদেশে অসহিষ্ণুতা বেড়েই চলেছে। হিজবুত তাহরীর এবং জামাতে ইসলামীর মতো মৌলবাদী দলগুলো দাপট বাড়ছে, যার পরে ওয়াকিবহাল মহলের একাংশের মত, এখনই যদি এই ধারাকে নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে বাংলাদেশে অদূর ভবিষ্যতে নারীদের বাক স্বাধীনতা এবং সম্মান উভয় কিন্তু প্রশ্নের মুখে পড়বে। জল কতদূর গড়ায় সেদিকেই এখন নজর গোটা বিশ্বের।